আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। এখন বাইজা গেছে 2টা, আমি একটু রেডি সেডি হয়ে আসছি, ওযু করছি কিন্তু নামাজ পড়ি নাই। যাবো হয়েছে টাউনে, অন্য টাউনে আমাদের থেকে আর কি, ওই যে ভাবি যে ডক্টরের কাছে যাও, ওরকম বড় সড়ো কোনো কিছু অসুখ না, এই একটু ব্লাড প্রেশার সেটা মাপানোর জন্য আর কি যাই। সো ভাবির সাথে আবার আমিও যাওয়া লাগে, আপনাদের বাড়ির সাথে যাই আর কি। এতক্ষণ হয়েছে রান্না বান্না করছি, এখন হয়েছে খাবো, খাইয়া নামাজ পড়া তারপর হয়েছে যাবো। সো সাথেই থাকেন, আর এতক্ষণ কি কি করলাম দেখতে থাকেন। একটু রেডি সেডি হইয়া তারপরে যেমন ক্যামেরার সামনে আসলাম আর কি। আদা রসুন কষাই নিছি, ওদিকে একটু জিরাও দিয়া দিছিলাম। এটা হচ্ছে গরম মশলা, একটু দিয়া দিলাম। আমি কিন্তু মাংস এখনো দিই নেই, কতটুক মাংস রান্না করবো, যেহেতু একদিকে যাইতেছি আবার তাড়াহুড়া দেখা যায়, ভাবি আবার আইসা করবো, আবার এখন মানাতে দেওয়া থাকে, বাসায় তো অন্য জব এইসব এসব করতেছি। জয়শ্রী লাগিয়ে দিয়ে জয়শ্রী দিয়ে দিচ্ছি, জয়ফলের গুঁড়া দিয়ে দিলাম একটু। একবারও ঘটন ঘটার পরে তো আর প্রেসার কুকারে রান্নাই করি না, আমার ভয় ঢুকে গেছে আর কি ভিতরে। এগুলো আসছিল আবার বড় প্লেস থেকে, তো ভাবলাম যে একটু ভাগাভাগি করে রাখি, ওইটা আর দড়ি নেই। কটুক যে রান্না মাংস নিয়ে নিলাম, কিন্তু আন্দাজ তো করতে পারলাম না যে কটুক নিবো বা কি দরকার। আর আমার একেবারেই মন চায় না খাইতে, মনে হয় থাকবে আর কি। অল্প একটু পানি দিতেছি কষানোর জন্য। মাংসটা কষায় নিচ্ছে, এখন একটু ঝোল দিয়ে দেই, ঝোলের জন্য পানি দিব আর কি। সরি, আর ভাবি আসছে যে, ভাবি আবার অনেক সুন্দর ধনিয়া পাতা নিয়ে আসছে। অনেকে দেখছি আবার মাংসের মধ্যে ধনিয়া পাতা দেয় ভাবি, আপনি দিয়া খাইছিলেন কোনো সময়? কিন্তু খাইছিলাম, ভালোই লাগে। হ্যাঁ, এই যে দেখেন কত কচি কচি, কত সুন্দর ধনিয়া পাতা, বুঝছেন? অনেক সুন্দর হয়েছে না? কি যে ঘ্রাণ, অনেক ঘ্রাণ বেরিয়েছে। আবার এদিকে ভাত হয়ে গেছে, খানা দিয়ে দেয়, যেহেতু 2টার সময় যাবো। মনে হয় 1:30 হয়ে গেছে না ভাবি? আমার ওদিকটা রান্না এখনো শেষ হয়, তবে হয়ে যাইব 1 মিনিটের ভিতরে। ওই একটু ধনিয়া পাতাটা দিয়ে নামাই দিতেছি আর কি, ভাবি ডিশ করতেছে এদিকে, পরে খাইয়ে নি। একটু দিয়ে দিই জিরা, আমি আগে একবারে জিরা দিয়ে রাখতাম তরকারির মধ্যে, পরে আমার এই খালা তো মনে ছেলে আর কি, আমার ভাগিনা বলতো, তো খালামুনি আপনি যেভাবে একবারে দেন, পরে একটু জিরা দেন, না দিলে কিন্তু গ্রাম হয় না তরকারি। ওদের বাসায় রান্না করতেছি আর কি। আমি আবার ওই আমার বোনের বাসায় যাইলে শ্বশুর করতেছি, আমি না তুমি রান্না করো। এবার আমার দুলাভাই বোন আবার আমাকে অনেক পছন্দ করে, পছন্দ থেকে বেশি হয়েছে কি আদর করে আর কি। তো আমি রান্না করতাম, আমি খাইতাম। ইনশাল্লাহ দেশে গেলে আবার দুলাভাইয়ের সাথে বোনের সাথে বাড়ির সাথে দেখা হইব, খাওয়া দাওয়া হইব। জিরা, জিরা না দিলে মজা লাগে না, ওই সময় থেকে আমি জিরা দিই আর কি। আসলে আমি আগে একবার দিয়ে দিতাম। হয়ে গেছে তরকারিটা, তেল যেহেতু বাইসা এসে পড়ছে, আর শুকানো দরকার নেই। তেল ও চামচ তো রেখে দিছি আবার এখানে। আসো, আমার
খাবার শেষ তুমি এসে খাইতে ভাবিও খাইছে না আমি আবার অজু করে আইছি লেগে আবার লেট হয়েছে রেডি সেডি হয়ে পরে আসলাম আর কি থ্যাংক ইউ সো মাচ মজা ওয়ার লাগে বলার লাগে দেখি লবণ ঠিক ঠাক আছে না লবণ দাম লাগবে একটু দেখি লাগলে বিসমিল্লাহ লবণ দিলা গ্রান আছে চিংড়ি পাতা অনেক মজা হয়েছে চিংড়ি পাতা বেশি মজা হয়েছে ভাবি তো বলে ধনিয়া পাতা পাতা বলে বহুত মজা হয়েছে ধনিয়া পাতা তো মজা হয়েছে সবই একটু জোর লেগে একটু সরি দেখো এই যে দেখেন তবে বিলাতি ধনিয়া পাতা আছে না এইগুলা নেবার আরো বেশি মজা ওইটার যে কি গ্রান না ভাবি ভাবি বলে আনছে দেশের থেকে কি হ্যাঁ মজা লাগতো ভীষণ মজা হয়েছে গো অনেকদিন পরে খাইছি তাও ভাবি আনো না আমি হিন্দি বাসিতে শাকসবজি কিছুই বলি না এটা মুখে লাগতেছে ভাই যাই সবজিটা দেখ একটু চিংড়ি পাতা খায় ভাই দিয়ে গেছে রওনা দিয়ে দেওয়া লাগবে নামাজটা পড়ি খালি আবার ধনিয়া পাতা ভর্তা বানায় পরে দিছি না ধনিয়া পাতার একটু গ্রাম গাছের সাথে ধনিয়া পাতা দেওয়াতে যে মাংস কত মজা হয়েছে এরা তো ভর্তা ভর্তা করছে আমার কাছে মাংস বেশি মজা লাগতেছে মাংসটা অনেক মজা হয়েছে ধনিয়া পাতা দেওয়াতে সাগরে কোনো সময় পছন্দ করতো না ধনিয়া পাতা দিলে বাইরে প্রচন্ড বাতাস বাইরে আবার পানি খাইছে পানি খাইতে নাকি আবার ভুলে গেছিল আর আমরা এদিকে যাইতে থাকি বাতাসে উল্টায় ফেলাইতেছে সব এই অবস্থা তো সাউথ আফ্রিকা সবসময় তো বলি বাতাসটা আছে আর কিছু থাক আর না থাক এই দেখেন আমি এভরি ফুল গাছ লাগাইছি এই যে এদিকে গোলাপের ডাল মানে আসা যাওয়া করতে এগুলো আমার কাপড় চোপড়ে বাজে সবারই আপনাদের বাইরে কিন্তু তারপরে কিছু কইব না বিকজ ফুল গাছের জন্য ফুল গাছ অনেক পছন্দ এই আবার কাটা লাগতেছে কই থেকে যা আমাদের এই সবুজ গাছগুলো অনেক সুন্দর না পাবে এগুলো বরফ সব গাছ আর বরফ মরে গোলা লাগতেছে কেন রোদে নাকি না আমার ক্যামেরা এগুলো এনেছে স্কুল ছুটি হয়ে গেছে না ও না এখনো হয় নাই আমি তো সিট বেল্ট লাগাইনি আবার সিট বেল্ট না লাগাই কোনো দিকে যাই না তো যে লাস্ট টাইম আমরা অ্যাক্সিডেন্ট করছিলাম বিশাল বড় আল্লাহ রহমত আল্লাহ বাঁচাইছে কিন্তু সিট বেল্ট লাগাইতে আমি সেই দিন বলি না যদি না লাগাইতাম গাড়ি তো 3 উল্টানি খাইছিল না তাইলে শেষ আসছিলাম গার ভাঙ্গা মাথা ভাঙ্গা আমি এতদিন মাটির নিচে থাকতাম আল্লাহর রহমত সবকিছু দেখছিলাম এই যে সোজা এই রাস্তাটা যে এদিকে থাকে কালোটা কালার সরি এখন হয়েছে অরেঞ্জের সিজন এই রোদের মধ্যে রাস্তার কাজ চলতেছে সাউথ আফ্রিকা তো ফার্মের অভাব নাই এই যে দেখেন ছাগল নিয়ে আসছে এখানে কি বলছেন ভাবি তো এখানে ছাগল দিয়ে যাবো মনে হয় না ছাগলগুলো বেশি বড় না হ্যালো ফাইন থ্যাংক ইউ এন্ড ইউ ছোট ছোট ফার্ম যেরকম আছে ছাগল গরু এগুলার অভাব নাই সাউথ আফ্রিকা
আর এত জায়গা সাউথ আফ্রিকা, এই যে দেখেন এটা একটা পেট্রোল পাম্প, কিন্তু কত বিশাল বড় জায়গা নিয়ে তারপরে এই যে পেট্রোল পাম্প করছে। আমাদের ভাই আবার আসছে এখানে একটু তেল নিতে আর হচ্ছে মানে পেট্রোল নিতে আর কি, আর হালকা পাতলা খানার জন্য কিছু। দেখেন আবার সাজসজ্জা আছে সুন্দর, বিদেশের কাজকর্ম এগুলা। আচ্ছা এই পর্যন্ত তো ঠিকঠাক করতেছে না। আলহামদুলিল্লাহ আইসা পড়লাম। তবে এই টাউনটা হয়েছে কি আবার ইন্ডিয়ান কম, অল্প স্বল্প কয়েক কিছু ইন্ডিয়ান আছে, কালোরাই থাকে। আর টাউনটা আমাদের টাউন থেকে আরো ছোট। আমরা আজকে আবার আগে এসে পড়ছি, কেউ নাই ভাবি, যাক বসি এখানে। এই গাছটা সুন্দরই লাগে দেখতে না ভাবি? প্লাস্টিক একটা আর্টিফিশিয়াল, ওই দোকানে একটা রাখছে, ডক্টরের চেম্বার দেখায় আপনাদের। আমি তো অনেকবারই দেখাইছি। আলহামদুলিল্লাহ ভাবি ডক্টর দেখানো শেষ হয়েছে, এখন বাসার দিকে রওনা দিই। আলহামদুলিল্লাহ বাসায় এসে পড়ছি, এখন বাইজা গেছে 5টা নামা, 5টার উপরে বাজে। আসলে কেমন টায়ার্ড লাগতেছে আজকে। আবার গাড়ির গ্লাস হয়েছে লাগাই রাখছি সবসময়, বাবির আবার সাইনাস আছে, বাইরের বাতাস পেলে আর ভালো লাগে না। আমার হয়েছে গাড়ির ভিতরের বাতাস থাকলে ভালো লাগে না, এটা এসি থাকুক আর যা মন চাই তা থাকুক, বিরক্তই লাগে না। আমার এসিরাও পছন্দ করে। এখন বাইরে কিছু কাপড় চোপড় আছে, এগুলা নেই, তারপর হয়েছে রুমের ভিতরে যাই, দেখি মাঠ গাছ সব পারে আইসা পড়ছি। আর দেশের কিছু কেনাকাটা করছি, আপনাদের আর দেখাই নাই। আবার কালকে মনে টাউনে যাওয়া লাগতে পারে, ইয়াসের আর কিছু কেনাকাটা আছে, আনালে দিয়ে হয়তো বা নিয়ে আসবো। মা আচ্ছা ভাইয়া ওয়েট করতেছে আবার, এই জন্য আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। এই যে